চলো সবাই যাবো, তো সবাই মিলে দীঘা যাবো। আমরা টোটোয় উঠে বললাম, টোটো করে বাড়ির অর্ধেক জন যাচ্ছে সামনের টোটোতে, আর আমরা কিছু জন আছি পেছনের টোটোতে। এবার স্টেশনের দিকে যাচ্ছি। চলো, দেখো ট্রেনটা আবার চলে এলো। ট্রেনটা দেখে মনে হচ্ছে অনেক ফাঁকা আছে। সবাই মিলে ট্রেনে উঠে দেখি বাহ ফাঁকা সবাই, বাহ ভালো, খুবই ভালো। তারপর অসহায় মানুষকে কিছু সাহায্য করলো আমাদের সামর্থ্য মতো। আমরা যাবো এবার হাওড়ার দিকে। তারপর খাবার চলে এলো। এবার খাবার আসা মানে সবার খাবার কেনা, খেতে খেতে মজা করে যাব। ফাইনালি আমার ভাগ্যে এক টুকরো চলে এলো। অনেকটা বেশি বড় ভাগ পেয়েছি। আমায় দেখে মা পরে আরেকজন আরেক টুকরো দিল, আরেকজনও দিল আরেক টুকরো। তারপর কাকা চলে এলো বিলুতি আমরা দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে এই মশলাটা বানিয়ে দিতে, চানাচুর টানাচুর দিয়ে। আমরা সবাই মিলে একটা নিয়ে নিলাম, একটা নিয়েই খেতে খেতে যাব, কারণ ট্রেনে অনেক খাবার আসবে, আরও খেতে হবে। এত তাড়াতাড়ি পয়সা খরচা করলে হবে না, অনেকটাই দূরের পথ। বাহ দারুণ, দেখতে হেভি লাগছে। জানলার ধারে বসে সুন্দর ভিউটা দেখতে দেখতে যাচ্ছি। আজ মেঘলার ওয়েদার আছে, কি জানি কি হবে, বৃষ্টি না চলে আসে। দারুণ ওয়েদার আজকে। মৌরিকগ্রাম চলে এলাম। ট্রেনটা মৌরিকগ্রামে ঢুকলো। এবার ছাড়িয়ে এখনো যেতে হবে অনেকটাই দূর। গাইস ফাইনালি আমরা হাওড়া স্টেশনে চলে এলাম। ট্রেন থেকে নেমে পড়লাম। এবার হেঁটে হেঁটে যাবো কলকাতার ওই সাইডে, সেখানে গিয়ে মার্কেটিং করব। চলো গাইস এবার স্টেশন থেকে বেরিয়ে যাওয়া যায়। এই তো আমরা রাস্তায় চলে এসেছি, হাওড়ার ব্রিজের সামনে দিয়ে হাঁটছি। কলকাতা শহর মানে একটা আলাদাই সেই লাগছে, ভিউটা ভালো লাগছে ঘুরতে। আমরা মার্কেটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মামাই তুমি কি খাচ্ছো? কি কেক? তারা একে দাঁত ফোগলা আরো দাঁত ফোগলা যাবে। দাদা হাওড়ার বীজ, মামাই বীজ, হাওড়ার বীজ। গাইস হাওড়ার ব্রিজের কাছে দুটো ওল্ড কাপেলসের সাথে দেখা হয়ে গেল, ব্রিটিশ ওল্ড কাপেল। দেখো দুজনে হাঁটছে কি সুন্দর। ওরা হয়তো হাওড়াতে নতুন এসেছে, কারণ দেখছিলাম যে ওরা এইদিক ওইদিক চারিদিকে ছবি তুলছিল। হয়তো ফ্যামিলির লোককে দেখাবে, কারণ আমাদের কলকাতা শহর মানে একটা আলাদাই বড় শহর। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখে ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করি এমন সুখে জমেছে মরণ এ বুকে। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। কি করি এমন অসুখে। আমরা এখন বড় বাজারের দিকে যাচ্ছি শপিং করতে। এরপর আমরা হচ্ছে প্রিন্সেস ঘাটের দিকে যাবো। তোমরা প্রিন্সেস ঘাট ওই দিকটা আসবে। শপিং কমপ্লিট হয়ে গেলে তারপর প্রিন্সেস ঘাটে যাবো। এখন আছি আমরা এই মুহূর্তে হাওড়ার ব্রিজে, দেখতে পাচ্ছি আমরা। কেন আজকাল নিচ্ছি ওরা
দেখো এর ভাই বিন্দাস মজা চোখের ঘুম করে যারা প্রেম ধুম করে রেখে দিস কোনো চাপ নেই, ঘরে বাড়িতে অনেক সমাধান রয়েছে, কেউ না কেউ ঠিক নিয়ে চলে যাবে, খালি যাচ্ছে দেখো। জমে যা আসতে না আসতে মেয়েদের যেমন চুড়ি দেখতে পছন্দ হয়ে গেছে। হে পাথর চাপা বুকে নদী কলকলায়া বয় রে শুকনো ডালে গজাই পাতা সবুজ দেখি হয় রে ইসরা দেয় হামাগুড়ি আরে বন্ধু আমার সুন্দরী হায় ইসরা দেয় হামাগুড়ি বন্ধু আমার সুন্দরী বাবা এই জীবনটা গান গায় রে সুন্দর সুন্দর চুড়ি আছে, কেউ যদি কিনতে যাও চলে আসো কলকাতা। হেলোয়া বলি যাই মাঝে মন তাক দুমা দুম দুম রে আজ আমার মনটা যে তাই পেখম তুলা নাচে রে আজ ও প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তোমার বাড়ির পথে চলেছি আবার দেয় বৃষ্টিটা সঙ্গ আমায় জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায় না না যাচ্ছি না কোথাও যাচ্ছি না খুঁজে এই জায়গাটার নাম হচ্ছে, এই যে মার্কেটের নামটা তোমরা দেখতে পাচ্ছ, ইন্দোরাম মার্কেট। ওই দেখ তোর মা নিজের জন্য চুড়ি কিনেছে, তোর জন্য কিছু তুই কিছু কিনবি নি তো? রাস্তায় মনে হয় ভালো কোনো মেয়ে দেখতে পেয়েছে ওর বয়সী, তাই একভাবে দেখছে। আবার ঢুকে পড়েছে সবাই এখানে। শপিং মানেই এদের, ছেলেদের কিছু রাখে না, সব মেয়েদের। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক তবু স্বপ্নের মুখ তোলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না আমরা চাপা খেয়ে আসি, যারা কেনা তারাই কিনছে, আমাদের কেনার কিছু নেই। একা দাঁড়িয়ে থাকার থেকে বাইরে যাই, ঘুরি, কিছু খেয়ে আসি। मुझे एक जगह आराम नहीं रुक जाना मेरा काम नहीं मेरा साथ कहाँ तक दोगी तुम मैं देश विदेश का बंजारा इतना न मुझसे तू प्यार बढ़ा कि मैं एक बादल आवारा कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। এখানে লেডিস মার্কেটে আমাদের কেনার কিছু নেই, তাই আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি, এছাড়া কোনো উপায় নেই। বেকার ওদের সাথে থাকা মানেই আচ্ছা গাইস, এখানে সুন্দর সুন্দর অনেক হার রয়েছে আর কানেরও অনেক রয়েছে। পুরো এই মার্কেটটাই লেডিসের মার্কেট, আর সুন্দর সুন্দর সব সাজের জিনিস রয়েছে। এখানে দেখো নেল পালিশ রয়েছে। তোর পাড়াতেই থাকতে গেল এখানে ছেলেদের কিচ্ছু পাবে না, দয়া করে ছেলেরা কখনোই এখানে আসবে না। পুরোটা এখানে লেডিস মার্কেট। সুখে জমেছে মরণ এ বুকে ও একটা প্রেমের গান লিখেছি আর তাতে গাইস, ওই দোকানে কোনো কিছু প্রোডাক্ট পছন্দ হয় না বলে এই দোকানে চলে আসে। এই দোকানে হারগুলো বেশ সুন্দর সুন্দর, অনেক এখানে হার রয়েছে। এটা কেনাকাটি শেষ হয়ে গেলে এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো, তারপর আমরা ঘুরতে বেরোবো আবারও। ফাইনালি আমরা এখানে চলে এলাম একটা দোকানে, কাকার কচুরিগুলো বেশ ভালো, ওই জন্য কচুরি নিলাম। এখানে কচুরিগুলো 8 টাকা করে পিস ছিল, দেখেই মনে হচ্ছিল দারুণ খেতে হবে। 3টে হলো।
সবাই দুটো করে নিয়েছিল, কারণ যা বড় বড় ভারী ভারী কচুরি তো বেশি খেলে পেট ভার হয়ে যাবে, ওই জন্য সবাই দুটো করে নিয়েছিল। আমি নেবো, তুই দুটো নিয়ে নে, আমার তিনটে নেবো। হ্যাঁ দাও, দুটো নিয়ে চলে যাও। আরে জায়গায় তিনটে নেবো। জিলিপিগুলো দেখে লোভ লাগছে, যা সুন্দর লাগছে। আমার হচ্ছে দুটো তো হবে না, তাই আমি তিনটে নিয়ে নিয়েছিলাম। তিনটে দিয়ে দাও, আর একটা। কাকার দোকানে এখানে নিরামিষ কচুরি পাওয়া যাচ্ছে, নিরামিষ ভালোই টেস্ট। কেউ চাটনি চাইলে চাটনিও নিতে পারে, দু রকমের এখানে চাটনি দেওয়া হয় কচুরির সাথে। কচুরিটা খেয়ে দেখলাম অনেকটাই বেটার, অনেকটাই ভালো খেতে। তিনটে নিয়ে লাভবান হয়েছি, লস কিছুই হয়নি। পুচকুকে দেখো একটার অর্ধেক নিয়ে খেয়ে শেষ করতে পারছে না, ছোট ছোট দাঁত দিয়ে। গাইস, এরপর আমরা মার্কেটে চলে এলাম, কারণ আমাদের সব ছেলেদের এবার জামা কেনার পালা। অনেক মেয়েরা কিনেছে, এবার আমরা পাঞ্জাবি কিনবো সব ভাইরা মিলে। তাই পাঞ্জাবি দেখার একটা দোকানে এলাম, ভালো দোকানে। কাকা পাঞ্জাবি রেখেছে অনেক। হলুদ হলুদ সবাই পাঞ্জাবি দেখছে, আমিও পাঞ্জাবি দেখতে বসে গেলাম। অনেকেই দেখছি, পছন্দ হচ্ছে না, ভালো ভালো কালার, তাও পছন্দ হচ্ছে। ফাইনালি আমার এই লাল কালারের পাঞ্জাবিটা পছন্দ হলো, দুধে আলতা পাঞ্জাবিটা। ভাইদেরও একটা একটা করে পছন্দ হলো। নাগিন 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 এরা দেখো এখানে মারপিট করছে, এর জন্য কিছু কেনা হয় না বলে মারপিট করছে। গাইস, ফাইনালি আমাদের এই তিনটে পাঞ্জাবি পছন্দ হয়েছে, এবার দাম দর করে নিয়ে যাব। যা লাইন এখানে, প্রচণ্ড ভিড়। দোকানদারের ব্যবহার যথেষ্ট ভালো, আর এখানে ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায়। কেউ যদি কিনতে চাও এখানে চলে আসো, ছেলেদেরকে বলছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, হিসাব করে আসতে কত যে কাকার সময় লাগছে। কাকার ব্যবহার যথেষ্ট ভালো, তোমরা বসে দেখাতে বললে ভালো করে ভালোবেসে কাকা দেখাবে, আর আমাদের হিসাবটা ভালো করে বুঝিয়ে দিল। সব কিছু ঠিকঠাক আছে, তোমরা চাইলে এখানে আসতে পারো এই দোকানে, ভালো ভালো কালেকশন পেয়ে যাবে পাঞ্জাবির। চলো, নেওয়া হয়ে গেছে, এবার যাওয়া যাক, ঘুরতে যাবো। কমপ্লিট, এবার হচ্ছে তীর্থঘাটের দিকে যাও। রোডে দাঁড়িয়ে আছি, এবার ঘুরতে যাবো। চলো টাটা, পরে আবার দেখা হবে। আমি পরে আবারও একটা ব্লগ আনার চেষ্টা করব। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ভাগনা বলছে চা খেতে যাবে, পুরো মামার মতন হয়েছে দুজনে। আমরা চাল আবার আমাকে দুটো বানিয়ে দেবে। বাদাম ভাজাটা নিয়ে নিচ্ছি, কারণ এরপর নদীর ধারে গিয়ে বসে খাবো। লঙ্কা দিয়ে দেবে। চলো গাইস, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ব্লগ আসবে, ব্লগ যদি দেখতে চাও তোমরা আমাকে ফলো করে রাখো, আর ইউটিউব থেকেও দেখলে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।